এটা আমার 3টা আগুনের ঘটনা। আমার 3টা আগুনে আমি বাবা নিঃস্ব, একদম নিঃস্ব। এখন আমি লজ্জায় শরমে পারি না মানুষের কাছে হাত পাততে, পারি না রাস্তায় নামতে। আমি এই পরিস্থিতির ভিতরে আছি। করাইল বস্তিতে 25 বছর ধরে বাস করছেন হাফিজা খাতুন। এই সময়ের মধ্যেই তিনি দেখেছেন 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনাতেই সর্বহারা হয়েছেন এ নারী। 2017 সালের আগুনের ঘটনায় হারিয়েছিলেন স্বামীকে। 3 ছেলে নিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। ভেঙে পড়েছিল পুরো পরিবার। এই ঘটনার প্রায় 8 বছর পর আবারও 2025 সালের নভেম্বরে আগুনের ঘটনায় আরেকবার পুরো পরিবার সহ নিঃস্ব হলেন হাফিজা। আগুনে পুড়ে ছাই হলো তার সাজানো সংসার। এমনকি এই শীতে মাথা ঢাকার ঠাঁই পাওয়া পর্যন্ত তার জন্য কঠিন হয়ে গেছে। স্বামী অসুস্থ, ঘরে পড়া ছিল, 1 বছর ঘরে পড়ে রয়েছে। আগুন টিক্কা স্ট্রোক করলো, মেডিকেলে ভর্তি করলাম। সুরুদ্দি মেডিকেলে 1 দিন ছিল, পরের দিন মারা গেছে। হ্যাঁ, 8 বছর পরে আগুন আবার ঘুরে আইছি। এই আগুনের শেষ আমি একদম যা কিছু ছিল একদম ভিক্ষার কাবিলা। ছেলেরা খুব কষ্টের ভিতরে আছে, খুব সমস্যার ভিতরে আছে। নিজে তো আসি মানুষের ঘরে এমন ঘর আছে 4টা 5টা কম্বলের স্লিপ পাইছি, কিন্তু আমি একটা স্লিপের জন্য অনেক দৌড়াইছি। আমি একটা স্লিপ আমি কারো কাছে পাইনি, আমার দেয় নাই। আমি পাইছি কম্বল বিছায়া, যে পাটি পাইছি, পাটি বিছায়া আমি থাকতেছি। কষ্ট হলে বাবা কি করব, তোষক কেনার মতো আমার তো টপিক নাই যে আমি কিনবো। এবার বলবো করাইল বস্তির আরেকটি পরিবারের কথা। এই যে ছোট্ট জায়গা, এখানেই খোলা আকাশের নিচে এক ছোট্ট চৌকিতে 4 মাসের সন্তান নিয়ে থাকেন সালমা বেগম। আগুনের ঘটনায় যেমন ঘরবাড়ি হারিয়েছেন, তেমনি হারিয়েছেন কাজও। এখন তার ঠাঁই হয়েছে 7 থেকে 8 ফিটের এই ছোট্ট জায়গায়। কনকনে শীতে জুবুথুবু হয়েই থাকছেন 8 সদস্যের পরিবার নিয়ে। 2017 সালে একবার পড়ে গেছে, যা একটু কষ্ট মষ্ট করে সুদে টাকা এনে কিছুটা খারাইছি, এখন আবার পড়ে গেছে। এখন তো আবার ওই লাভ সুদে নিয়ে যেটা করার করতে হবে। আমাদের তো আর পাওয়ার নিচে মাটি নেই, এইভাবেই তো আমাদের চলতে হচ্ছে। ছেলে মেয়ে এই যে ছোটো বাবু, ওরাদেরকে নিয়ে এখানে ঘুমাই, এখানে যদি ঘুমাই বাচ্চাদেরকে নিয়ে তো আমাদের কষ্ট হচ্ছেই। আমার স্বামী অটো রিক্সা চালায়, আমি এখন বাসায় এখন আবার যেহেতু বেকার 3000 টাকা বেতন একটা কাজ করতাম, এখন বর্তমানে যাওয়া হচ্ছে না আর কি, এই অবস্থার কারণে। এগুলা দিয়ে থাকছে, শীত লাগছে, রাত্রে ওই 10 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমাইতে পারতেছি, 5 ঘন্টায় জেগে থাকা লাগতেছে শীতের জন্য। হাফিজা খাতুন কিংবা সালমা বেগমের মতো অসংখ্য পরিবার 2025 সালের আগুনের ঘটনায় সব হারিয়ে এখন দিশেহারা। নেই বাসস্থান, নেই শৌচাগার, নেই খাবারের নিশ্চয়তা, এমনকি এই শীতে নিশ্চিন্তে ঘুমানোর জায়গা পর্যন্ত নেই। 8 জানুয়ারি সেই বস্তিতে যেয়ে দেখা যায় শীত ও নানা অনুকূল পরিবেশে বেঁচে থাকার লড়াইয়ে পোড়া টিন, বাঁশ জোগাড় করে ঘর তুলছেন তারা। এমন অবস্থায় শুধু শারীরিক না, মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকেই। এবার যে শীতটা পড়ছে এরকম ঢাকায় আমি কখনো দেখি নাই যে এরকম শীত পড়ছে। এবার পড়ছে, আবার শীতও বাড়ছে। আমাদের সরকারের কাছে একটাই দাবি আছে যে আমাদের ঘর উঠানোর জন্য একটা সহযোগিতা চাই। সরকার যদি চায় যে আমরা একটা কিছু করবো, আমরা তো আর এই এলাকার মানুষ, বুঝলেন, ঢাকার রিপোর্টার, বুঝলেন, আর আমরা তো কোনো দিকে যাওয়ার মতো কোনো কায়দা নাই। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য বলছে 150 জন মালিকের 5টি দোকান,